আসসালামু আলাইকুম। মির শাওন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের সমাজে হ্যাকারদের নাম শোনেনি এমন কোনো মানুষ মনে হয় বর্তমান সময় নেই। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ব্যাংক ডাকাতি, বিভিন্ন ধরনের ফেসবুক আইডি হ্যাকিং, জিমেল হ্যাকিং, ফোন হ্যাকিং এর ঘটনা হামেশাই হয়ে যাচ্ছে। আজকে আমরা কথা বলবো যে হ্যাকারদের সম্পর্কে, হ্যাকাররা কিভাবে ইনকাম করে, বাংলাদেশে কোন কোন হ্যাকার গ্রুপ কিভাবে এরা ইনকাম করে, কিভাবে কি কি কাজ করে সেগুলো নিয়ে। হ্যাকারদের সম্পর্কে কথা বলার আগে সর্বপ্রথম হ্যাকারদের দল সম্পর্কে কথা বলতে হবে। হ্যাকাররা তিনভাবে ভাগে বিভক্ত: হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার আর গ্রে হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকাররা বিভিন্ন ধরনের ওয়েব সিকিউরিটি নিয়ে কাজ করে। হোয়াইট হ্যাট হ্যাকিং এর জন্য বাংলাদেশের অনেক গ্রুপ আছে যারা হোয়াইট হ্যাট হ্যাকিং নিয়ে কাজ করে, যেমন আরিনা ওয়েব সিকিউরিটি নামের একটা গ্রুপ আছে যারা বিভিন্ন ধরনের ওয়েব সিকিউরিটি নিয়ে কাজ করে। এদের পেজটা আপনারা দেখতে পাচ্ছেন। এরা বিভিন্ন ধরনের ওয়েব সিকিউরিটি নিয়ে কাজ করে। এছাড়াও টেকনিক্যাল বাংলা একাডেমি আছে যারা বিভিন্ন ধরনের ইথিক্যাল হ্যাকিং এর বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকে। এছাড়াও আমরা freelancer.com-এ গিয়ে সাইবার সিকিউরিটি জব লিখে সার্চ করলে আমরা বিভিন্ন ধরনের ইথিক্যাল হ্যাকারদের প্রজেক্ট পাবো। অ্যাপ্লাই সিকিউরিটি সেটিং টু কম্পিউটার, দেখতে পাচ্ছেন এখানে একটা প্রজেক্ট আছে, $33 করতে হবে। তারপরে বিটলে কোডস ফর মাই আইটি ওয়েবসাইট, মানে এখানে একটা কোডস বানাতে বলছে। টেকনিক্যাল রাইটিং সিকিউরিটি অ্যানালাইজ অর ক্রিপ্টোগ্রাফিক্স অ্যালগোরিদম নিয়ে একটা প্রজেক্ট আছে। রিকভারি ড্রাম ডাটা। এছাড়াও নেটওয়ার্ক হেল্প উইথ ওয়ার্ক অ্যান্ড অ্যাট্রাক্ট এর ম্যাপ অ্যান্ড ওয়ার্ক শার্ট নামের অনেক রকমের প্রজেক্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। সুপার স্টোর ম্যানেজার, এছাড়া অনেক রকমের কাজ দেখতে পাচ্ছেন। নেটওয়ার্কের বিভিন্ন ধরনের কাজ এখানে দেখেন, আইফোন, আইম্যাক, তারপরে উইন্ডোজ 10 ল্যাপটপ, এগুলো হ্যাকিং এর জন্য একটা প্রজেক্ট আছে। এই প্রজেক্টের মাধ্যমে এগুলো হ্যাক করে দেওয়া যায়। এরা একজন হ্যাকারকে খোঁজে যারা এগুলো হ্যাক করাতে পারে। এছাড়াও এমন বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে যেখানে বিভিন্ন ধরনের ওয়েব সিকিউরিটি সেটিং করে দেওয়া, তারপরে বিভিন্ন ওয়েবসাইটের দুর্বলতা খুঁজে সেগুলো কীভাবে সমাধান করতে হয় এগুলো বলে দেওয়া সহ বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে। এছাড়াও আমরা আপওয়ার্কে গেলেও এমন অনেক রকমের সাইবার সিকিউরিটি রিলেটেড জব দেখতে পারবো। তার ভিতরে ইনক্রিপ্ট ডাটা, ডিরেক্ট অ্যান্ড ফাইল, তারপরে সাইবার সিকিউরিটি ডিক্রিপ্ট এক্সপার্ট, তারপরে নিট হ্যাকার ফর এভরি পেজ হ্যাকিং। ফেসবুক পেজ হ্যাকিং এর জন্য হ্যাকার হায়ার করছে, এখানে দেখতে পাচ্ছেন। ইথিক্যাল হ্যাকার, এই যে দেখতে পাচ্ছেন এখানে একজন ইথিক্যাল হ্যাকারকে খুঁজছে। এখানে যারা ফেসবুক পেজ হ্যাকিং এর জন্য হায়ার হ্যাক করছে, তারপরে আইম্যাক হ্যাকিং এর জন্য হায়ার হ্যাক করছে, এরা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। যারা আইম্যাক, ফেসবুক পেজ এগুলো লোকের অ্যাকাউন্ট হ্যাক করে আপনাদের কাছে দিচ্ছে, তারা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। আর যারা কোনো প্রতিষ্ঠানের সিকিউরিটি সফটওয়্যার নিয়ে কাজ করছে, যেমন ওয়েব সিকিউরিটি, ফোন সিকিউরিটি, এগুলো নিয়ে যারা কাজ করছে এরা হচ্ছে ইথিক্যাল হ্যাকার। আর এই সবগুলো নিয়ে যারা কাজ করছে তারা হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। এর ভিতরে আপনারা ফেসবুকে গিয়ে যদি ফেসবুক আইডি হ্যাক করতে চাই লিখে সার্চ করেন, তাহলে দেখেন এখানে অনেক রকমের গ্রুপে অনেক রকমের পোস্ট দেখতে পাচ্ছেন যেখানে ফেসবুক আইডি হ্যাকিং নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান চাচ্ছে। এমন অনেক হ্যাকার আছে যারা এই টাকার বিনিময়ে, ব্ল্যাক হ্যাট হ্যাকার, তারা ফেসবুক আইডি হ্যাক করে দেয়। কিন্তু ব্ল্যাক হ্যাট হ্যাকাররা যখন টাকার বিনিময়ে হ্যাক করে দেয়, একদিন না একদিন তাদের অপরাধ সবার সামনে চলে আসে, হয়তো তাদের কোনো জেল হয়ে যায় অথবা কোনো একটা বড় জরিমানা হয়, অনেক ক্ষতি হয়। আর যারা ইথিক্যাল হ্যাকিং নিয়ে কাজ করে তারা লাইভে উন্নতি করতে পারে। বিভিন্ন রকম কোম্পানি সিকিউরিটি নিয়ে কাজ করে, বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার পরে সেই ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা চেক করে সেই ওয়েবসাইটের অ্যাডমিনকে ইনফর্ম করে, তার বিনিময়ে অ্যাডমিন একটা অ্যামাউন্ট দেয়। আর গ্রে হ্যাট হ্যাকাররা সব ধরনের কাজই করে। এরা ওয়েবসাইট হ্যাক করে বিভিন্ন ধরনের স্বার্থ হাসিল করতে পারে, আবার ওয়েবসাইট হ্যাক করে আপনাকে হেল্প করতে পারে। বাংলাদেশে এমন অনেক রকমের হ্যাকার গ্রুপ অ্যাক্টিভ আছে, যেমন বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার, সাইবার
আর্মি, তারপরে সাইবার 71, এমন অনেক রকমের হ্যাকার গ্রুপ আছে যারা বাংলাদেশের বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো করে থাকে। সহজভাবে উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, মনে করেন মেলায় আপনার একটা মোবাইল হারিয়ে গেছে। এখন আপনার সেই মোবাইলটা যদি কোনো ভালো মানুষ পায়, তাহলে কি করবে, সেই মোবাইলের যে মালিক আছে সেই কন্ট্যাক্টের ভিতরে ঢুকে সে মালিকের নাম্বার ম্যানেজ করে মালিককে ফোন দিয়ে বলবে, আসেন আপনার একটা ফোন পেয়েছি, আপনার ফোনটা নিয়ে যান। তো যখন সেই মালিক ফোনটা নিয়ে যাবে, তখন সে মালিককে হয়তো তাকে খুশি করে 200-500 টাকা দিতে পারে, অথবা তাকে মিষ্টি খেতে দিতে পারে। এইটাই একজন ইথিক্যাল হ্যাকারের কাজ। আর একজন খারাপ মানুষ যদি পায়, মানে একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার ধরা যায়, ঠিক আছে, যদি পাই, তাহলে সে কি করবে, সে সেই ফোনটা নেবে, নিয়ে নিজে ব্যবহার করবে। এখন নিজে যদি সেই ফোনটা নিয়ে ব্যবহার করে, তাহলে সে ফোনটা কোথা থেকে এসেছে, কার মাধ্যমে এসেছে, এগুলো দেখবে না। পুলিশ যখন জানতে পারবে যে ফোনটা তার কাছে আছে, তখন তাকেই চোর বলে ধারণা করা হবে, তার জেল জরিমানা হয়ে যেতে পারে। সে হয়তো বড় জোর ফোনটা বিক্রি করে দিতে পারে, কিন্তু একদিন ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। আর একজন খারাপ মানুষ এবং ভালো মানুষ, যার ভিতরে দুই রকমই আছে, সে যদি পায়, সে হয়তো নিজের জন্য রেখেও দিতে পারে, আবার এটা বেঁচেও দিতে পারে, আবার সে যার ফোন তাকে ফেরত দিয়েও দিতে পারে। ব্ল্যাক হ্যাট হ্যাকিং করে হয়তো অনেক টাকা ইনকাম করা যায়, রাতারাতি হয়তো লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা মানুষকে আইডি হ্যাক করে নিয়ে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ইনকাম করা যায়। কিন্তু এই টাকা হঠাৎ করে একদিন চলে যায়। হঠাৎ করে আসা সম্পদ আর হঠাৎ করে পাওয়া ভালোবাসা, এটা দুইটাই ক্ষণস্থায়ী। যদিও বাংলাদেশের একজন বিখ্যাত মানুষ এটা বলেছেন। আর একজন ইথিক্যাল হ্যাকার যখন কোনো কাজ করে, তখন সেটা সে অনেক সততার সাথে করে। সে তার নিজের পরিশ্রম, সততার সাথে ওয়েবসাইটের নিরাপত্তা দুর্বলতা খুঁজে বের করে অ্যাডমিনকে কমপ্লেন করে, বিনিময়ে অ্যাডমিন তাকে একটা পারিশ্রমিক দেয়। একজন ব্ল্যাক হ্যাট হ্যাকার ধরা পড়লে তার হয়তো যাবজ্জীবন জেল হয়ে যাবে, অথবা তার একটা পুলিশ থেকে একটা নোটিশ দিয়ে তাকে বলে দেবে যে সে কোনো চাকরি বাকরিতে ভবিষ্যতে জয়েন করতে পারবে না, তার কেরিয়ার শেষ। কিন্তু একজন ইথিক্যাল হ্যাকার তার কেরিয়ার বিল্ড করতে পারবে, হোক সেটা অল্প ইনকাম, কিন্তু সেই ইনকামটা হালাল। আমাদের ভিতরে এখন অনেকেই আছে যারা হ্যাকিং শিখতে অনেক আগ্রহী। তারা বলবে যে ভাই, আমরা হ্যাকিং কিভাবে শিখবো। তাদের জন্য আমার কিছু কোর্স আছে। আপনারা টেকনিক্যাল বাংলা একাডেমি আছে, আপনারা অনেকেই জানেন আমি টেকনিক্যাল বাংলা একাডেমিতে বিভিন্ন ধরনের কোর্স বানাই। আপনারা টেকনিক্যাল বাংলা একাডেমির ওয়েবসাইটে এসে সর্বপ্রথমে দেখতে পারবেন মাইক্রোসফট এক্সেল ডাটাবেস। একজন ইথিক্যাল হ্যাকার হতে হলে আপনাদের সর্বপ্রথমে ওয়েবসাইটের ডাটাবেস সম্পর্কে অনেক ভালো ধারণা রাখা লাগবে, কারণ ওয়েবসাইটে যখন আপনারা হ্যাক করবেন, তখন সেই ডাটাবেস কীভাবে কাজ করে সেটা জানা আপনার আবশ্যক বলে আমি মনে করি। এখানে আপনারা ডাটাবেসের ব্যবহার শিখতে পারবেন, ডাটা ইনপুট এক্সপোর্ট করা, ডাটা কোয়ারি করা, ডাটা সার্চ করা ইত্যাদি বিভিন্ন ধরনের ডাটাবেসের কাজ শিখতে পারবেন। এছাড়াও ডাটাবেসের পাশাপাশি কিনা ইথিক্যাল হ্যাকিং পাইথন ব্যবহার করে কীভাবে আপনারা ইথিক্যাল হ্যাকিং শিখতে পারেন। পাইথন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনারা জানেন পাইথন ব্যবহার করে কীভাবে আইডি ইনস্টল করা যায়, পাইথনের বিভিন্ন ধরনের ফান্ডামেন্ট, বিভিন্ন ফাংশন, মেশিন লার্নিং, এগুলোর পাশাপাশি পাইথন ব্যবহার করে কীভাবে ইথিক্যাল হ্যাকিং জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন বানাবেন, বিভিন্ন রকমের কাজকামগুলো করবেন, কীভাবে কোডিংয়ের লেভেল আপ করবেন, এগুলো ইথিক্যাল হ্যাকিং উইথ পাইথনে আছে। আর এছাড়াও যারা কম্পিউটারের বেসিক সম্পর্কে জানেন না, মানে কম্পিউটার ব্যবহার সম্পর্কে ভালো একটা ধারণা অর্জন করার জন্য লার্নিং ফ্রম কম্পিউটার এই কোর্সটি করতে পারেন। একজন ইথিক্যাল হ্যাকারের অবশ্যই কম্পিউটারের বেসিক সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। এই কোর্সের ভিতরে উইন্ডোজ ইনস্টল করা, আনইনস্টল করা থেকে শুরু করে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল আনইনস্টল, অপ্রো, মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টার, স্প্রেডশিট সফটওয়্যার, ফটোশপ, জিমেল ব্যবহার, ফিল করা, ভিডিও এডিটিং, এছাড়াও ভিডিও রেকর্ডিং, ভিডিও অপটিমাইজেশন, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে বিভিন্ন ধরনের ট্রিক্স আছে। এগুলো শেখা হয়ে গেলে আপনারা তখন সোশ্যাল মিডিয়া হ্যাকিং এর কাজগুলো শিখতে পারেন। সোশ্যাল মিডিয়া হ্যাকিং এর কাজগুলো যদিও আমি ইথিক্যাল ওয়েতে আপনাদের সবার মাধ্যমে শেখানোর চেষ্টা করেছি, কিন্তু এটাকেও ব্ল্যাক হ্যাকিং এর কাজ ইউজ করবেন না। সোশ্যাল মিডিয়া সিকিউরিটি এক্সপার্ট নামে আমার যে কোর্সটা আছে, এই কোর্সটার যথেষ্ট ভালো রেটিং আছে, দেখেন 5 স্টার রেটিং, বিভিন্ন মানুষ রেটিং দিয়েছে, আপনারা গুগলে সার্চ করলে এগুলো পেয়ে যাবেন।
আর আমার এই কোর্সের ভিতরে ফিশিং অ্যাপস তৈরি করা থেকে শুরু করে ইউএসবি ওভারড্রাফটটি ব্যবহার করে কীভাবে ফেসবুক আইডি হ্যাক করা যায়, কি লগর ব্যবহার করে কীভাবে ফেসবুক আইডি হ্যাক করা যায়, বিভিন্ন উপায়ে কীভাবে ফেসবুকে রিপোর্ট করা যায়, এনআইডি কীভাবে ভেরিফাই করে অ্যাকাউন্ট হ্যাক করা যায়, ফেসবুক সিকিউরিটির মাধ্যমে কীভাবে লোকেশন ট্র্যাক করা যায়, সাইবার ক্রাইম, বিভিন্ন বাইপাস কীভাবে করতে হয়, কীভাবে ইমেল স্পুফিং করতে হয়, ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক, ইমো হ্যাক, হোয়াটসঅ্যাপ হ্যাক, ইনস্টাগ্রাম হ্যাক, জাভা ফোনের মাধ্যমে কীভাবে ফিশিং অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়, নেটফ্লিক্স অ্যাকাউন্ট কীভাবে হ্যাক করতে হয়, ক্লাস অফ ক্লেন অ্যাকাউন্ট কীভাবে হ্যাক করতে হয়, ফ্রি ফায়ার কীভাবে হ্যাক করতে হয়, পাবজি কীভাবে হ্যাক করতে হয়, সব কিছু প্র্যাকটিক্যালি দেখানো আছে। এগুলো শেখার পরে আপনারা দি হিডেন ইন্টারনেট নামের যে কোর্সটি আছে এখান থেকে আপনারা ডার্ক ওয়েব সম্পর্কে জানতে পারেন। আপনারা জানেন যে ডার্ক ওয়েব ইন্টারনেটে এমন একটি জায়গা যেখানে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না। ডার্ক ওয়েব সম্পর্কে অনেক ইনফরমেশন এখানে আছে। এখানে কীভাবে ডার্ক ওয়েব বিভিন্ন ধরনের ওয়েবসাইটে ঢুকবেন, লিনাক্স, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড ব্যবহার করে কীভাবে tor ব্রাউজার ইনস্টল করবেন, কীভাবে হিডেন ওয়েবসাইটে ঢুকবেন, কীভাবে কোনো ডাটা সার্চ করবেন, কীভাবে পেমেন্ট করা হয়, কীভাবে হ্যাকারদের সাথে সেট করা হয়, কীভাবে ড্রাগস মার্কেটে প্রবেশ করা হয়, কীভাবে হিউম্যান হায়ার করা হয়, কীভাবে ডেট রুমে যাওয়া হয়, কীভাবে মিস্ট্রি বক্স কেনা হয়, কীভাবে ফাইল শেয়ার করা হয়, কীভাবে সোশ্যাল মিডিয়াগুলোই প্রবেশ করতে পারেন, কীভাবে এই সমস্ত সাইটগুলোতে রেজিস্ট্রেশন করতে পারেন, কীভাবে সিআই এর মতন ওয়েবসাইটগুলো আপনারা ডার্ক ওয়েবে খুঁজে পাবেন, কীভাবে বিভিন্ন ধরনের সিক্রেট বইগুলো আপনারা ডার্ক ওয়েবে খুঁজে পাবেন, কীভাবে নিউজ পেপার ওয়েবসাইটগুলো ডার্ক ওয়েবে খুঁজে পাবেন, কীভাবে ফোরসানের মতন কমিউনিটিগুলো আপনারা ডার্ক ওয়েবে খুঁজে পাবেন, কীভাবে ফটো শেয়ারিং বিভিন্ন ধরনের সাইট ডার্ক ওয়েবে খুঁজে পাবেন, কীভাবে বিটকয়েন ওয়ালেটের কাজকামগুলো করবেন, কীভাবে ড্রাগস মার্কেটে প্রবেশ করবেন, কীভাবে কমার্শিয়াল সার্ভিস নেবেন, কীভাবে ব্লগস অ্যান্ড পার্সোনাল সার্ভিস নেবেন, কীভাবে ওপেন সোর্স সফটওয়্যার ব্যবহার করবেন, কীভাবে প্রাইভেসি পলিসি মেনটেন করবেন, কীভাবে ডার্ক ওয়েবের বিভিন্ন ধরনের সাইট খুঁজে বের করবেন ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ওপেন ইন্টারনেট কোর্সটা। এই কোর্সগুলো করার পরে আশা করি আপনারা মোটামুটি বেসিক ফিজিক্যাল হ্যাকিং সম্পর্কে ভালো একটা ধারণা অর্জন করতে পারবেন। আশা করি আপনারা এই কোর্সগুলো করে অনেক উপকৃত হবেন। আমি এই কোর্সের লিঙ্ক আপনাদের উদ্দেশ্যে দেওয়ার জন্য আমি আমার ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি। আর আমাদের প্রত্যেকটা কোর্সের অফার চলছে। আমার সব কোর্সগুলো এখন 122 টাকায় বিক্রি হচ্ছে। আর আমার ডাটাবেস এক্সেস নামে যে কোর্সটি আছে, মাইক্রোসফট এক্সেল ডাটাবেস, এটা আমি 22 টাকায় দিচ্ছি। খুব সীমিত সময়ের জন্য যারা এই কাজগুলো করতে চান তারা আমাদের কোর্সগুলোতে অ্যাড হতে পারেন। আল্লাহ হাফিজ।